হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটায় মা রান্নাবান্না করবে, তো তার জন্যে সব মশলাপাতি মা অ্যারেঞ্জ করে নিয়েছে। আর রান্নাকে যেটা করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। মা রান্না করবে খাসির মাংস, তো মাংস প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছে। তো রান্নার জন্য মা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল করে নিয়েছে, হালকা বাদামি করে নিয়েছে, নিয়ে সব মশলা পরিমাণ মতো আগে থালায় গুছাই নিয়েছিল। সেই মশলাটা সব দিয়ে মশলাটারে ভালো করে ভুনে নিচ্ছে বা কষাই নিচ্ছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে রান্না একটু তেল বেশি হয়ে গেছে। তো মশলাটা কষানোর সময় মা মাংসটা দিয়ে দিলে, এই মাংসটা দিয়ে মশলাটার আর একটু কষায় নিয়ে তারপরে আবার সামান্য একটু পানি দেবে, দিয়ে আবারও কষাবে। এই যে সামান্য একটু পানি দিয়ে দিলে, দিয়ে এটারে কষায় নেবে। কষানো হয়ে গেলে আলু দিয়ে দেবে। আজ কয়দিন প্রত্যেক দিনই এই মাংস রান্নাই হচ্ছে। কালকেও রান্না হয়েছে, আজকেও রান্না হয়েছে, তার আগের দিনও রান্না হয়েছে। 3 দিন বাড়ি আসিছি, 3 দিনই মাংস শুধু রান্না হচ্ছে। একদিন মুরগি, একদিন খাসি, একদিন মুরগি, এই রান্না হচ্ছে। এত মাংস আমার খাতে ভালো লাগে না, আমার শাক সবজিই ভালো লাগে। কালকের তো শাক সবজিই খাওয়া লাগবে। তো মাংসটারে খুব সুন্দর করে কষায় নিচ্ছে। মাটির চুলায় এই রান্নাটা আমার কিন্তু খুব ফাইন লাগে খাতি। স্মোকি যে ফ্লেভারটা আসে, এটা জানটা একদম জুড়ে যায়। মাংস রান্না করলে খাতে খুব টেস্টি লাগে। এখন আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছে। দিলি এই পানিটা শুকিয়ে গেলে একদম ভালো করে কষায় নেবে। কষায় নিয়ে ঝোলের পানি দিয়ে দেবে। মাংস কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষাচ্ছে, খাতে কিন্তু খুব ভালো হবে না। মা রান্না, মা তেল মশলাও দিয়েছে বেশ খানিকটা। আমি রাঁধতে গেলে এত তেল মশলা দিই না। আমার মনে হয় যে তেলটা বেশি পড়ে গেলে কীরকম জানি একটা লাগে। তো পানিটাও দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এখন একটু জাল করতে হবে ভালো, আর তেমন কোনো কাজ নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিল, সুন্দর উঠেছে। আর জালটাও ভালো হচ্ছে আজকে। এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এরম করে একদম সিম্পলভাবে রান্না করে খাবেন, দেখবেন খাতে কিন্তু খুব ভালো লাগবে, টেস্টি হবে অনেক। আর আমার মার হাতের রান্না খাতে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। যা রান্না করে তাই ভালো লাগে, তরকারি তো বেশি ভালো লাগে আমার কাছে। তো মার রান্নাটা প্রায় শেষের পথে। আর এখন খাওয়া দাওয়া করবো। ভাতও গরম গরম, খাতে কিন্তু বেশ ভালোই লাগবে না।